রসুলপুর নামক এক গ্রামে এক বুড়ো চাষি বাস করত। তার একটি ছেলে ছিল ও তার বউ ছিল, কিন্তু ছেলেটি খুব অলস প্রকৃতির ছিল। বুড়ো চাষি খুব চিন্তায় পড়েন তাকে নিয়ে। ওই যে বাবা দেখছো আমাদের চাষের জমি, ওই জমিতেই সোনা পোঁতা রয়েছে। আমার মৃত্যুর পরে তুমি তা তুলে নেবে, কেমন? তাহলে তোমার আর কোনো অভাব থাকবে না। এইভাবে কিছুদিন যাওয়ার পরে বুড়ো চাষি একদিন মারা যায়। বাবা যে বললে জমিতে সোনা পোঁতা আছে, তা কই? তুমি যাও গিয়ে জমিটা একবার ঘুরেই দেখো। ওসব সোনা টোনা আছে কি তার কোনো ঠিক নেই, কে খুঁজছে? আমি বরঞ্চ একটু ঘুমিয়ে নি। আহা, তুমি যদি যেতে না চাও তাহলে এক কাজ করো না, তুমি বরঞ্চ কয়েকজন চাষিকে দিয়ে জমিটা খুঁড়িয়েই নাও, তাহলে কি ভালো হয় না? দেখো একবার। আচ্ছা বেশ, তুমি ঠিকই বলেছো বউ, আমি বরঞ্চ কয়েকজন চাষিকে একবার দেখি। এরপর চাষির ছেলের বুদ্ধিমতী বউ, দেখো, আমি বলি কি, তুমি কিন্তু চাষিদের উপর নির্ভর করে ঘরে বসে থেকো না, কেমন? যদি সোনার তালটা ওরা জমি করে পেয়ে যায় তবে কি আমাদের দেবে? দেবে না তো। তুমি বরঞ্চ তাদের সঙ্গে জমিতেই থাকো। বেশ, তুমি ঠিকই বলেছো বউ, আমি বরঞ্চ মাঠে গিয়ে তাদের সঙ্গেই থাকি। এরপর চাষির ছেলে খেতে গিয়ে মজুরদের সঙ্গে কাজে লেগে পড়ে। তারপর কি গো বউ, জমিটা তো পুরোটাই খুঁড়ে ফেললাম, তাতে তো সোনার তালটা পাওয়া গেল না। তবে দেখো, আমি বলি কি, এটা তো শ্রাবণ মাস আর বৃষ্টিরও সময়, তাছাড়া জমিটাও তো পুরোটাই খোঁড়া হয়ে গেছে। আর তাছাড়া বাবাও ঠিক এই সময় জমিতে ফসল ফলাতেন, জমি চাষ করতেন। তাই তুমি এক কাজ করো, বাজারে গিয়ে কিছু ধানের বীজ নিয়ে এসে তুমি বরঞ্চ রোপণ করে দাও। এরপর চাষির ছেলে বাজারে গিয়ে কিছু ধানের বীজ নিয়ে আসে এবং সেগুলিকে মাঠে রোপণ করে। রোপণ করার কিছুদিন পর চাষির ছেলে দেখতে পায়, দেখেছো তো, বাবা কোনো মিথ্যে কথা বলেননি, সত্যি সত্যিই এই জমিতে সোনা ছিল। দেখেছো কেমন সোনার ফসল ফলেছে? এই সোনার ফসল বাজারে বিক্রি করে আমরা যে টাকা পাবো, সেই টাকা দিয়েই আমরা সোনা কিনতে পারবো, তাই না? ঠিকই বলেছো বউ, বাবা কোনো মিথ্যে কথা বলেননি, বাবা ঠিকই বলেছিলেন যে জমিতে সত্যি সত্যি সোনা রয়েছে। তা আজ আমি আমার পরিশ্রমের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা সকলেই পরিশ্রম করবেন, আর পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবেন। আর আমার ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।